আসসালামু আলাইকুম। অভিযান নিউজ টিভির সাথে লাইভে আছি আমি SMK মিজান ময়মনসিংহ থেকে। আজ 20শে জানুয়ারি সোমবার। আমরা এখন দাঁড়িয়ে আছি ময়মনসিংহের একটি জনাকীর্ণ স্থান ময়মনসিংহের চরপাড়া এলাকায়। তো আইন শৃঙ্খলার উন্নতির কারণে আগের মতো এখানে জ্যাম নেই বললেই চলে। প্রশাসনিক ভাইয়েরা এখন আগের চেয়ে পুনরায় অনেক ভালোভাবে এখানে সুনজর দিচ্ছেন। তো ময়মনসিংহের এটি একটি বিখ্যাত এরিয়া এবং এখানে রয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। তো এই হাসপাতালের দিকটি চিন্তা করে এবং ক্লিনিক মেডিকেলের কথা দিকটি চিন্তা করে এখানে জ্যাম থাকলে অনেক নানান ধরনের সমস্যা। তো এই দিকটির জন্য প্রশাসনের ভাইয়ের কাছে আমরা আরোভাবে জোরালোভাবে আবেদন জানাবো যে যেন এই ময়মনসিংহের চরপাড়া অঞ্চলের এই মোড়ের জ্যামটি যেন তারা ভালোভাবে ক্লিয়ার করে রাখে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত অভিযান নিউজ টিভি ময়মনসিংহ। ময়মনসিংহের চরপাড়া, ব্রিজমোড় এবং গাংনাপাড়ে কমেছে পথযাত্রীদের ভোগান্তি। বিস্তারিত জানাচ্ছিলেন SMK মিজান ময়মনসিংহ থেকে। অভিযান নিউজ টিভির সাথে আছি আমি তৌফিক হাসান। ব্যস্তময় ময়মনসিংহ শহরে ট্রাফিক বিভাগ এবং স্বেচ্ছাসেবীদের উন্নয়নে কমেছে পথযাত্রীদের ভোগান্তি, মিলেছে সাধারণ জনগণ এবং পথযাত্রীদের স্বস্তি। সরেজমিনে জানা যায়, ময়মনসিংহের চরপাড়া, ব্রিজ, গাঙ্গিনাপাড়ের মতো জনাকীর্ণ স্থান যেখানে কিছুদিন পূর্বেও ছিল ঘন্টার পর ঘন্টা জ্যাম, সেখানে এখন জ্যাম নেই বললেই চলে। নিয়ম অনুযায়ী ট্রাফিক বিভাগের কর্মরত পুলিশ এবং স্বেচ্ছাসেবী টিম জানায়, আমরা আমাদের ডিউটি সঠিকভাবে পালন করে যাচ্ছি, ফলে কোনো প্রকার দুর্ভোগ নেই। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন জানায়, প্রতিটি রাস্তার মোড় এবং রাস্তার দুই পাশের বিভিন্ন হকার দোকানপাট জ্যামের মূল কারণ। এগুলোর সমাধান হলেই জ্যামের সমস্যার সমাধান। তাই সচেতন মহল ময়মনসিংহ জেলা প্রশাসনকে এই বিষয়ে নজর দিতে অনুরোধ জানিয়েছেন।